ব্যাপারটা বেসিক্যালি আমাদের একটু প্রথমের দিকে সেটেল হতে টাইম লেগেছে। আর প্রথমে মনে হয়েছে মোহনবাগান এখনও পর্যন্ত সেভাবে সেটেল হয়নি। শুধুমাত্র একটা ম্যাচ খেলেছে, দেহ দুটি মানে অস্বীকার করার জায়গা নেই। কিন্তু আমাদের একটা কনফিডেন্স ছিল যে আমরা ম্যাচটা বের করতে পারি। এবং যেভাবে দুগোল আমরা খাওয়ার পরেও আমরা যেভাবে গেছি, আমরা স্টার্ট করেছিলাম, আমরা শিওর ছিলাম যে আমরা ম্যাচটা বের করবো। কিন্তু আমার মনে হয় আমি খুব একটা কখনো রেফারি বা কখনো কোনো ইসের জন্য আমি কোনো দোষারোপ করিনি লাইফে, খুব একটা আমি দেখলাম কখনোই করি না লাইফে। কিন্তু এরকম আমি জাস্ট বললাম যে আমার মনে হয় আইএফএর উচিত রেফারিদের জন্য আলাদা করে একটা ওদের ক্লাস করা, ওদের ডেভেলপমেন্ট করা। কেননা যেখানে বেঙ্গল একমাত্র প্রাঞ্জল ছিল, আমাদের কোনো রেফারি এখন বাইরে কেউভাবে নেই। আমাদের বেঙ্গলের রেফারি, বাইরে রেফারি সব জায়গায় খেলাচ্ছে, তো ওয়াই নট বেঙ্গলের রেফারি? কারণ আমার বেঙ্গলের রেফারি তাহলে আমাদের কোনো প্রবলেম আছে। তাহলে আমার মনে হয় আমি দোষারোপ করছি না, কিন্তু আমার মনে হয় যে পেনাল্টিটা, যেটা একদম শিওর পেনাল্টি ছিল, ওপেনলি পুশ করেছে, মানে এটা তো কাউকে কেউ অস্বীকার করতে পারবে না। চোখের সামনে দেখতে পাচ্ছি আমরা ক্লিয়ার পেনাল্টি ছিল, ওপেন বলটা আমাদের পাওয়ার ছিল। এই ম্যাচটা আমার জেতার ম্যাচ ছিল, বাট আমার মনে হয় আমরা ভালো খেলেছি, আমরা ট্রাই করেছি, বাট ঠিক আছে। সিকান্দার প্রাক্তনী দল মোহনবাগানের বিরুদ্ধে খেলার ইমোশনটা সেইটা যদি একটু বলো। আমি অলমোস্ট ফুটবল ছেড়ে দিলাম, আমি একটু বিজনেস খুব এখনভাবে এখন আমার সাথে আদিত্য গ্রুপের খুব ভালো একটা রিলেশন ওনারদের সাথে। ওরা রিকোয়েস্ট করেছে না একটু এবছর খেলার জন্য। অবভিয়াসলি এই বছর খেলে হয়তো আমি রিটায়ারমেন্ট নেবো। মোহনবাগানের সাথে আমি মোহনবাগান ছাড়ার পর ফার্স্ট ম্যাচ খেলাম মোহনবাগান এগেইনস্টে। অবভিয়াসলি একটা ইমোশনাল একটা জায়গা ছিল, জেতার ইচ্ছা ছিল, কারণ যে টিমই খেলেছি সময় জেতার চেষ্টা করেছি। আর অবশ্যই একটা যখন গ্যালারি যখন চিল্লাচ্ছিল তখন মনে হচ্ছিল যেন আমি মোহনবাগান হয়ে গোলকিপিং করছি, মোহনবাগানের গ্যালারি ছিল, এটা সামথিং ডিফারেন্ট একটা ফিলিং, সেটা ভাষায় প্রকাশ করতো। মানে মোহনবাগান ছাড়ার পর এই ফার্স্ট তুমি মোহনবাগানে এসেছে না? ফার্স্ট টাইম মোহনবাগানে এসেছিলাম। আর তুমি কি চেয়ে নিয়েছিলে ম্যাচটা খেলবে বলে এরকম ব্যাপার? না, একদম। কারণ আমি দেরি করে ক্যাম্পে জয়েন করেছি। আমাকে বলেই দিয়েছিল আগে থেকে মোহনবাগান ম্যাচ থেকে স্টার্ট করবো। ও আগে তো বলেই দিয়েছিল। আমি লাস্ট ইয়ারও দেখো 4টে ম্যাচ খেলেছিলাম, তো এই বছরও কিছু ম্যাচ খেলে এবং কতগুলো পর্ব খেলে আমি এটা করবো। কিন্তু এই শেপটা, এই পোস্টের যে শেপটা, এটা সেই ডার্বির শেপটা মনে করি কোন মানে কি মনে হচ্ছে, মানে এখনো খেলা ছেড়ে দেওয়ার পরে এই শেপ? না, আমি এখনও বলবো যে মানে যে আমি প্র্যাকটিসের মধ্যে যে খুব যে আছে তা নয়, কিন্তু আমি যখন কোনো টিমে খেলি আমি ডেডিকেটলি খেলি, আমি চেষ্টা করি। আর যতক্ষণ পারবো ডেডিকেটলি পারবো, যখন পারবো না বলে দেবো যে আমি হবে না। তো আমার মনে হয়েছিল যে আমি ম্যাচটা পারবো আমরা, এবং আমি ভালো খেলতে পারবো, তো আমরা চেষ্টা করি। মোহনবাগান বলেই একটু বাড়তি তাগিদ ছিল? না, একদম না, সেরকম কিছু নয়। মোহনবাগান অবভিয়াসলি মোহনবাগান এত বছর খেলেছে, একটা ইমোশনাল জায়গা তো থাকেই মোহনবাগান এগেইনস্টে। সেই জায়গায় দাঁড়িয়ে একটা এক্সাইটমেন্ট মুভমেন্ট ছিল যে মোহনবাগান এগেইনস্টে ম্যাচ খেলবো, সেটাই আর কি। আচ্ছা ছেলে